ওয়েলকাম টু এসটি স্যার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ আমরা ইন্টারভিউ নিয়ে একটা শর্ট মোটামুটি ইন্ট্রোডাকশান ক্লাস আলোচনা করব। এসএলএসটি এবং অন্যান্য যে ইন্টারভিউগুলো হয়, সমস্ত ইন্টারভিউ, শুধু এসএলএসটি নয়, এসএলএসটি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আরও অন্যান্য যে ইন্টারভিউগুলো হয়, স্পেশালি এখন এসএলএসটি ইন্টারভিউ খুব কিছুদিন পর হতে চলেছে। হ্যাঁ, তো প্রত্যেকের উপকার লাগবে। যারা যারা ইন্টারভিউ দুদিন পরে সিলেক্ট হবে, তাদের প্রত্যেকের ইন্টারভিউ কী করে দিতে হয়, ইন্টারভিউতে কী বলতে হয়, কখন কীভাবে কোন অ্যাপ্রোচ রাখতে হয়, প্রত্যেকটা কথা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রত্যেকে মন দিয়ে শোনো আমি কি বলতে চলেছি। প্রথমে জানতে হবে ইন্টারভিউ কী জিনিস। ইন্টারভিউ কথাটা মানে হচ্ছে পার্সোনালিটি টেস্ট। মানে কি হয়, যে কোনো সরকারি চাকরিতে দুরকম জিনিস হয়। একটা হচ্ছে নলেজ টেস্ট আর একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। কেন পার্সোনালিটি টেস্ট এমন একটা জিনিস যেটাতে আমার ব্যক্তিত্ব সেটা টেস্ট করা হয়। এটা কিন্তু নলেজ টেস্টের ব্যাপার নয়। নলেজ টেস্ট আমার কতটা জ্ঞান আছে, কতটা আমি নলেজেবল, কতটা কি জানি, সেটা কিন্তু আগে টেস্ট হয়ে গেছে। সেটা যে রিটেন পরীক্ষা আমরা দিয়ে এসেছি, তাতে সেটা তার পরীক্ষা হয়ে গেছে। এখন যে টেস্টটা হয় নর্মাল ইন্টারভিউর ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার ব্যক্তিত্ব কেমন, আমি কতটা ভালো মানুষ, ঠিক আছে, আমি কতটা এক্সপার্ট, আমার মুখের বোল কতটা মিষ্টি, আমার পার্সোনালিটি কতটা স্ট্রং, আমি কীভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারি। আর টিচিং চাকরির ক্ষেত্রে যেটা নর্মালি হয়ে থাকে, যারা ইন্টারভিউতে থাকবে তারা এটা অবশ্যই টেস্ট করবে যে তোমার ব্যক্তিত্ব কতটা বেশি স্ট্রং, কতটা ইনফ্লুয়েন্স রাখার ক্ষমতা রাখে। তো সেক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটা মন দিয়ে দেখো, 8 থেকে 10 মিনিটের ভিডিওটা হবে। ইন্টারভিউ কতটা মেন যেটা হয়, সেটা অনেক ক্ষেত্রে এমনও হয় যে আমরা কি বলবো। কারণ একটা টিচিং ইন্টারভিউর ক্ষেত্রে যেটা নর্মালি হয়ে থাকে, সেটা একজন পরীক্ষক সেটা টেস্ট করে যে আমি কতটা ভালো শিক্ষক হওয়ার যোগ্য, মানে যারা আমার স্টুডেন্ট তাদের কাছে আমি কতটা ইনফ্লুয়েন্স রাখতে পারি, কতটা বোঝাতে পারি। একটা নর্মালি একটা ক্লাসে কী হয়, একটা 50টা 60টা স্টুডেন্টস থাকবে, তাদেরকে কীভাবে হ্যান্ডেল করতে পারবো, সেই জিনিসের টেস্টটা বেশি হয়। আর ইন্টারভিউ কিন্তু এমন কখনোই নয় যে কেউ খুব ভালো পড়াশোনা করে গেল, সারা দিন রাত প্রচুর পড়ে গেল, তার ইন্টারভিউ খুব ভালো হবে। এমনও হতে পারে যে প্রচুর পড়ে গেল, নলেজ, তার জ্ঞান প্রচুর, তার একাডেমিক বিশাল হাই, 80-90% নাম্বার পেয়েছে সমস্ত ক্ষেত্রে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, কিন্তু ইন্টারভিউ সেই লেভেল ভালো হলো না। এটা হতেই পারে। আর অনেক ক্ষেত্রে এমনও হয় একটা অ্যাভারেজ স্টুডেন্ট, তার ইন্টারভিউ খুব ভালো হয়ে গেল। এটার পেছনে মেন কারণ একটাই, সেটা হচ্ছে ইন্টারভিউ দেবার স্কিল প্রত্যেকের মধ্যে ডেভেলপ না হওয়া। আর যে কমিউনিকেশন স্কিল, সেটা প্রত্যেকের থাকে না। নেক্সট ভিডিওগুলোতে আমি লাগবো যে কমিউনিকেশন স্কিল কী করে স্ট্রং করতে হয়, যেটা ইন্টারভিউর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কেননা এসএলএসটি ইন্টারভিউতে 100 নম্বরের পরীক্ষার মধ্যে 20 নম্বর কিন্তু ডেমনস্ট্রেশনাল ইন্টারভিউ আছে, মানে আমার মুখের বল থেকে 20 নম্বরের উপর ডিপেন্ডস করে। এটা একটা বিশাল বড় ফ্যাক্টর কাজ করবে। 20তে কেউ যদি 5 পায়, কেউ যদি 15 পায়, কেউ যদি 7 পায়, কেউ যদি 17 পায়, হিউজ ডিফারেন্স হয়ে যাবে। হ্যাঁ, লেখা পরীক্ষাতে কেউ ভালো মার্কস পাওয়ার পরে কিন্তু বাদ চলে যেতে পারে, এটা তোমরা প্রত্যেকে জানো। তো ইন্টারভিউর ক্ষেত্রে যেটা মনে রাখা উচিত যে কীভাবে বসতে হয়, কীভাবে বলতে হয়, এগুলো সব নেক্সট ভিডিওগুলোতে আমরা আস্তে আস্তে ইন ডিটেল বলে দেবো। আর তোমরা যদি দেখো তাহলে প্রত্যেকে উপকার পাবে। আর আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে ইন্টারভিউ এমন একটা জিনিস যেখানে প্রত্যেকের নার্ভ কিন্তু লুজ হয়, প্রত্যেকে কী হয়, একটু ফাম্বেল খেয়ে যায়, একটু নার্ভাস হয়ে যায়। এই নার্ভাস হওয়া কিন্তু যাবে না। ইন্টারভিউ এমন একটা জায়গা যেখানে নিজেকে কনফিডেন্ট থাকতে হবে যে আমি ইন্টারভিউ দিতে এসেছি, মানে আমি একজন হবু শিক্ষক, আমি একজন টিচিং পরীক্ষার জন্য ইন্টারভিউ দিতে এসেছি, তার মানে আমি একজন হবু শিক্ষক, আমি 2 দিন পরে টিচার হতে চলেছি। এটা মনে ভেবে নেওয়া উচিত। তাতে হবে এটা কি, তাতে আমার ব্যক্তিত্ব অনেক স্ট্রং থাকবে, আমার কনফিডেন্স লেভেল খুব হাই থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে ইন্টারভিউটা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইন্টারভিউর ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে একজন প্রশ্ন করছে, আমি প্রশ্নটা এদিক থেকে করছি, আমি অন্য দিকে তাকিয়ে আছি, এরকম কিন্তু হবে না। ইন্টারভিউ দিতে গেলে চোখে চোখ রেখে কথা বলতে হয়, যে আছে তার পুরো সময় আই কন্ট্যাক্ট যেন খুব ক্লিয়ার থাকে, এটা একটা ফার্স্ট। সেকেন্ডলি, ইন্টারভিউর ক্ষেত্রে এমন হয় যে একজন কি প্রশ্ন করলো, সেটা যেন 2 থেকে 3 লাইনের মধ্যেই উত্তর হয়, এমন যেন না হয় সে একটা ইন্টারভিউ আমাকে জিজ্ঞাসা করছে, আমি বলতেই থাকি, এত সময় কিন্তু দেবে না, 2-3 লাইনের মধ্যে বলে দিতে হবে। সুতরাং ইন্টারভিউতে
যে কথাগুলো আমাদের মুখ থেকে বেরোবে, প্রতিটা কথা, প্রতিটা শব্দ, প্রতিটা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রতিটা শব্দ, প্রতিটা ওয়ার্ড থেকে যেন বোঝা যায় যে আমি একজন টিচার হওয়ার যোগ্য। একজন ছেলে মেয়ে যে আমার কাছে এলে সে কিন্তু উপকার পাবে, কারণ টিচিং এমন একটা প্রফেশন, যেই প্রফেশনের মাধ্যমে সমাজ তৈরির কাজ করা হয়, গোটা সমাজকে ইনফ্লুয়েন্স করার কাজ করা হয়, ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করা। কারণ টিচাররা কী বলে, টিচারদের আমাদের বলে থাকে সমাজের মেরুদণ্ড, দে আর দ্য ব্যাকবোন। আমাদের সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভবিষ্যৎ প্রজন্ম তৈরির জন্য টিচারদের গুরুত্ব সব থেকে বেশি। সমস্ত প্রফেশনের নিজের নিজের জায়গায় একটা গুরুত্ব আছে, ইম্পর্টেন্স আছে, কিন্তু শিক্ষকতা এমন একটা প্রফেশন যেই প্রফেশনের মাধ্যমে গোটা সমাজকে পরিবর্তন করা যায়। সেই সমস্ত কথাগুলো যেন মুখ থেকে বেরোয়। যখনই আমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কেন টিচার হতে চাও, এমন কিছু শব্দ, এমন কিছু জিনিস, এমন কিছু কথা আমার মুখ থেকে যেন বেরোয় যাতে বোঝা যায় যে আমি টিচার হওয়ার যোগ্য। যাতে বোঝা যায়, এমন কোনো কথা মুখ থেকে কখনোই যেন না বেরোয় যেটাতে নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে। আমি একটা এক্সাম্পল দিই। যেমন আমাকে জিজ্ঞাসা করা যদি হয় তুমি তোমার হবি কী, সুতরাং হবি আমি এমনই বলবো যাতে বোঝা যায় সেটা টিচিংয়ের সাথে রিলেটেড। আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার হবি কি, আমি যদি বলি আমি প্রচুর মানুষের সাথে মিশতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি, অনেক মানুষের সাথে কথা শেয়ার করতে পছন্দ করি, তাদের কথা শুনতে পছন্দ করি। যখনই আমি বলবো কারোর কথা আমি শুনতে পছন্দ করি, তার মানে একটা ইন্টারভিউয়ার বুঝবে যে ইন্টারভিউ নিচ্ছে যে ছেলেটা ভালো লিসেনার, একজন হি ইজ আ গুড লিসেনার, তার মানে সে কথা শুনতে পছন্দ করে। যদি আমি বলি আমার অনেক মানুষের সাথে থাকতে পছন্দ করে, তারপরে ইন্টারভিউ কিন্তু বুঝবে যে আমি অনেকগুলো ছেলের সাথে একসাথে থাকতে পছন্দ করব, আমার কিন্তু বিরক্তি লাগবে না। একসাথে ছেলেকে নিয়ে ক্লাস করার সময় আমার একটুকু বিরক্তি লাগবে না। অনেক ক্ষেত্রে এমনও হয় ইন্টারভিউ জিজ্ঞাসা করলো যে জায়গা থেকে আসছেন সেই জায়গার একটা স্পেশালিটি বলুন। ঠিক আছে, তো কী স্পেশালিটি বলবে না বলবে সেটা তোমরা আগে থেকে ভেবে রাখবে, কোন জায়গা থেকে আসছো, কোন ডিস্ট্রিক্ট থেকে আসছো। ঠিক আছে, কিন্তু কী বলছো সেটা ইম্পর্টেন্ট নয়, তার থেকে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আমি কথাটাকে কেমনভাবে বলছি, কোন ভঙ্গিমায় বলছি, আমার অ্যাপ্রোচ যেন ঠিক থাকে, কনফিডেন্স লেভেল যেন হাই থাকে, আর কথা বলতে বলতে নার্ভাস যেন না হয়। নার্ভাস হয়ে গেলে হয় কি, ইন্টারভিউয়ার বুঝবে যে ছেলেটা হ্যান্ডেল করতে পারবে না 100টা ছেলেকে নিয়ে, 50টা 60টা 80টা ছেলে যেখানে বসিয়ে দেওয়া হবে হ্যান্ডেল করতে পারবে না। অনেক সময় এমনও হয় ইন্টারভিউতে কিছু প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করা হলো, তার উত্তর আমার কাছে নেই, তখন পরিষ্কার বলে দেওয়া উচিত যে স্যার এটা আমার জানা নেই, আমি পড়েছিলাম ভুলে গেছি, বা এই মুহূর্তে মনে পড়ছে না। এরকম যেন ভাবছি, ওপর দিকে তাকিয়ে আছি, এতে কী হবে যে ইন্টারভিউ দেখছে সে বলবে ছেলেটা কী রে বাবা, এতে মানে সেরকম আমি 4 জন বসে আছি, একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, বলতে পারছে না ঠিক আছে, কিন্তু একটা এমন অ্যাপিয়ারেন্স তেমন দেবে যাতে বোঝা যায় ছেলেটা একটা সিচুয়েশান হ্যান্ডেল করতে পারবে। কারণ একটা ক্লাসে কী হবে, যখন 100টা ছেলে মেয়ে নিয়ে ক্লাস হবে, 100টা ছেলে কিন্তু 100টা মেন্টালিটির ছেলে। কেউ পড়াশোনায় খুব ভালো হবে, কেউ পড়াশোনায় খুব খারাপ হবে, কেউ খুব বদমাইশ হবে, কেউ খুব দুষ্টু হবে, কেউ খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হবে। অনেক ছেলেমেয়ে এমন আছে টিচারের থেকে ভালো অঙ্ক করতে পারবে, সে সব জানে। ঠিক আছে, সবাইকে নিয়ে কিন্তু একসাথে একটা বন্ধনে নিয়ে আসতে হবে, কেননা টিচার হ্যাজ টু বি আ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। এটা প্রত্যেকের মনে রাখা উচিত। আর এইগুলো আমি ডিটেলে বলে দেবো কখন কি বলতে হয়, কোন প্রশ্ন করলে তার উত্তর কী হয়। হ্যাঁ, তো আজকের ভিডিওটা বেশিক্ষণ বাড়ালাম না। তো প্রত্যেকের সাথে থাকুন, ইন্টারভিউটা আমাদের চ্যানেল দেখতে থাকুন। আর যদি পছন্দ করেন তাহলে ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, আর যদি কিছু কমেন্ট করা হয় কমেন্ট করুন। থ্যাংক ইউ।